তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আজ তোমাদের সামনে একটা এমনই মটনের রেসিপি নিয়ে এসেছি যেটা তোমরা দেখেছো অনেকেই, কিন্তু খাওনি। তো দেখতে পাচ্ছ কি সুন্দরটাই না। চলো আমরা শুরু করি। দেখতে পাচ্ছ আমরা প্রথম কড়াইকে গরম করে দেওয়ার পর আমরা সরষের তেল দিয়ে দিয়েছি। সরষের তেল দেওয়ার পর আমরা দিয়ে দিয়েছি খাড়া মশলা, জিরে, ধনিয়ে, তারপরে দিয়ে দিয়েছি এলাইচি, তারপরে জায়বিত্রী, সব কিছু আছে। তারপরে দিয়ে দিয়েছি শুকা মরিচ, তেজপাতা, তারপর পেঁয়াজ দিয়ে ভালো করে এটা কষিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ কি সুন্দরটাই না লাগছে। তারপরে এটাতে দিয়ে দেবো পেঁয়াজটা হালকা গলার পর আমরা এটাতে মটন দিয়ে দেবো। মটনটা ভালো করে মিক্স করে নেব। দেখতে পাচ্ছ কি সুন্দর মটন লাগছে, একদম তাজা তাজা মটন নিয়েছি আমরা, ওখানে দোকানে গিয়ে কাটিয়ে নিয়েছি। তো তাই কি সুন্দরটা লাগছে দেখতে পাচ্ছ। তারপরে এটা ভাজিয়ে নেবো মোটামুটি তো 15 থেকে 20 মিনিট মতো এটা ভেজে নেবো ভালো করে। তো দেখতে পাচ্ছ এইভাবে তোমরা ভালো করে ভেজবে, নাড়ে নাড়ে। দেখছো মটনের যে গোলাপি একটা লাল লাল কালার থাকে না, ওটা চলে যাবে। তখন তোমরা এতে দিয়ে দিবে নুন, স্বাদ মতো নুন দিবে। তারপরে দিয়ে দিবে 1 ছোটো চামচের মতো হলুদ। হলুদ দিয়ে ভালো করে এটা মিক্স করলে একটা কালারটাই চেঞ্জ হয়ে যাবে। চলো আমরা মিক্স করতে থাকি। এখন মিক্স করতে থাকবে এবং মোটামুটি তো 5 থেকে 10 মিনিট মতো এটা মিক্স করতে হবে। मटन बनाते गले तुम्हारे একটু मेहनत লাগবে। बोलते हिंदी में बोलते हैं ना कि सबर का फल मीठा होता है। তো এটা একটু সবর করতে হবে, তবেই তোমরা পাবে। তারপরে দিয়ে দিয়েছি আদা 2 চামচ মতো এবং রসুন দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ রসুন দিয়ে দিচ্ছ, রসুন বাটা। তারপর 1 চামচ মতো। তারপর ভালো করে মিক্স করে নিয়ে একটি কি সুন্দরটাই না গন্ধ আসবে, ওই ওই ওই। তো তোমরা একবার জরুর খাবে। দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে ওই লাল লাল ঝাল ঝাল মটন। এটা কষা খেতে আরও টেস্টি লাগে। তোমাদেরকে একটা আমি বিশেষ বিশেষ অনুরোধ করছি, যেটা কষিয়ে নিয়ে খাবে একবার। দেখতে পাচ্ছ তারপরে দিয়ে দিয়েছি টমাটোর। টমাটোর দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করলে তোমাদের একটা শানদার ডিশ বনে রেডি হয়ে যাবে। এটা ভালো করে কষিয়ে নিবে। তারপরে তোমাদের ওই হুই এই কালারটা যখন চলে আসবে না, তখন তখন তোমরা কষা পিস উঠিয়ে নেবে এবং খাবে, দেখবে মজাটাই আলাদা লাগবে। তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দরটা না লাগছে। এরকমভাবে কষিয়ে নেবে মোটামুটি। তারপর কিছুক্ষণের জন্য ঢাকন লাগিয়ে রেখে দেবে। তো চলো আমরা দেখতে পাচ্ছি আমরা ঢাকন লাগিয়ে রেখে দেবো মোটামুটি তো 30 থেকে 35 মিনিটের মতো ঢাকন লাগিয়ে রেখে দেবো। তাহলে আমাদের মটনটা সিদ্ধ হয়ে যাবে। দেখতে পাচ্ছ কি সুন্দরটাই না সিদ্ধটা হয়েছে, মা গড। তো চলো আমরা এটা সিদ্ধ যখন হয়ে যাবে তখন আমরা এটা ভালো করে মশলাটা কষিয়ে নেব। কষিয়ে যখন হালকা হালকা শুকিয়ে যায় মশলাটা, দেখতে পাচ্ছ যেমন জল না থাকে, তো জল যখন না থাকবে তখন তোমাদের পরের স্টেপে চলে যাব। দেখতে পাচ্ছ আমরা এটাতে দিয়ে দিয়েছি আলু ভাজা। আলুটা ভাজিছিলি আমরা নুন এবং হলুদ দিয়ে। তোমরা অনেক ভিডিও আমরা দেখেছি আলু ভাজা কেমন করে করি। তো তোমরা আলু ভাজা ওইভাবে করে নেবে। আলুগুলো ফ্রাই করে নেওয়ার পর আমরা তখন চলে যাব। দেখতে পাচ্ছ আলুগুলো ফ্রাই হয়ে যাবে, মশলাটা কষিয়ে নেব। তারপরে দিয়ে দেবো এটাতে জল। তো দেখতে পাচ্ছ জল দিয়ে দিয়েছি। এভাবে তোমরা জল দিবে। তোমরা যেমন মাংস এবং আলুটা হালকা হালকা একটু একটু দেখায়, যেমন পুরোটা ডুবে যায় অতটাও জল দিলে একটু পাতলা হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ আমরা টুকু দেখাচ্ছে। এইভাবে আমরা ঢাকন লাগিয়ে রেখে দেবো মোটামুটি 5 থেকে 10 মিনিট মতো। তো চলো আমরা ঢাকন লাগিয়ে দিই। দেখতে পাচ্ছ কী সুন্দরটাই না লাগছে, যাতে আলুটা সিদ্ধ হয়ে যায়। তো গরম মশলা তাতে দিয়ে দিয়েছি। গরম মশলা দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি।